বন্ধুরা, আজকে আমাদের বাড়িতে দুজন হাইলি এস্টিমড গেস্ট চলে এসছে। চলে আসুন, তাদের সাথে আপনাদের আলাপ করাই। গেস্ট নাম্বার 1, গেস্ট নাম্বার 2। গেস্ট নাম্বার 1 এর নাম হচ্ছে দীপ, গেস্ট নাম্বার 2 এর নাম হচ্ছে পল্টু। এবার তোমার সম্পর্কটা বলো, মানে তুমি আমার সম্পর্কে কি হয়? আমি তোমার শালা সালা। I'm also Salah 2.2 দুজনেই সালা, দুটো সালা। সালা আমাদের জামাই দাদা বলে সালা, দাদা আমরা রাখবো না কিন্তু। এটা হচ্ছে পল্টু এন্ড এটা হচ্ছে দীপ। হ্যালো এভরিওয়ান, তুমি কোথা থেকে এসছো? আমি এসেছি মালদা টাউন থেকে, মালদা ইংলিশ বাজার টাউন থেকে। নিয়ে তারপরে বন্দে ভারত ধরে। পল্টু দাদা একটু মালদার ব্যাপারে একটু বলো তো সবাইকে। হ্যালো, আমি মালদার ব্যাপারে বিশেষ কিছু জানি না, আমি খুব কম দেখেছি ওখানে। যা বাবা, কি হয়েছিল? কি হামলা একটু গল্পটা বল আরে বলো গল্পটা একটু। আরে বলতে তো ভয় পাচ্ছে। এ দীপ তুই বল। আরে তুই তো রোজই আসিস কলকাতায়। বলবো, আমাকে তো সবাই চেনে। হ্যাঁ, তোকে তো সবাই চেনে। তুই তো রোজই আসিস কলকাতাতে। আমি রোজই আসি এটা নতুন। এই যে একে দেখে রাখুন। পল্টু দাদা আমার জেঠুর ছেলে অ্যান্ড আর একজন যে ছিল ওটা হচ্ছে আমার মামার ছেলে। তো আজকে আমরা কিছু প্ল্যান করছি যে লাঞ্চ করে আমরা কোথাও ঘুরতে যাবো, কারণ কলকাতায় যবে থেকে এসছি তারপর থেকে মোটামুটি খুব একটা জায়গায় আমাদের ঘোরা হয়নি আমার আর বিবানের। তো তাই জন্যই আজকে ভাবছি খেয়ে দিয়ে কোথাও যাই ঘুরতে। বারবার ভালো বলবার তো তো জ্ঞান না দিয়ে তো লোকে নিজেই খাবে বলে দাঁড়িয়ে আছে এখানে এটা কি লাইন হচ্ছে দিয়ে। নাকি? এটা কি ওই বুফে সিস্টেমের মতো? হ্যাঁ, চুপচাপ বাড়তি ঘরের চাকর। এবার আমরা খেতে চলেছি মিড ডে মিল, আমাদের টিফিন পিরিয়ড। মিড ডে মিলে মাংস, মিড ডে মিলে মাংস, কালো মাংস। এটা তো চরম জিনিস। খাবে? এটা এমনি খাওয়া যাবে তো? হ্যাঁ, ভাত দিয়ে খাতেও পারো। তাহলে খাও। আর খাবি? তুই আর নিবি? না, এটুকুই দে। কি খাবে বাদ তুমি? এই যে পটেটো চিপস খাবি? খাওয়া তো যায়, খাবি? হাত দিয়ে খাওয়া যায়। হ্যাঁ, ঠিক আছে, না খাবো। তো না, চোখ পড়ে গেল বলে বইসু ফেঁসে গেল একদম। কি হলো? গ্রামে যে না না, ওটা এই ফ্রিজটা আমাকে অফিস থেকে দিয়েছে জানুয়ারিতে মানে দিয়েছিল। এটাই তো গিফট করেছিল। বিয়েতে। আমাদের ফ্রিজটাও সেম, হ্যাঁ, সেম বাট ডিফারেন্ট। No money, সেম no সেম money. সেম বাট ডিফারেন্ট। তোর মতোই বল। এটা আমাদের উঁচু। একটু উঁচু। বইসু আমাদের ফ্রিজটা বড় না, হ্যাঁ, তোদের একটু বড়। বড় লোকদের তো বড়ই হবে। বড়ই হবে। ভালো লোক, 4 চাকার মানে তুই যে 4 চাকার মালিক। তোদেরটা কিসের? সিমসং। সিমসং। সিমসং মানে ওর কাছ থেকে এসব কোরিয়ান ব্রো, কোরিয়ান কোরিয়ান। সিমসং। এটা হচ্ছে স্যামসুং का नंबर है। এটা কিসে ছিল, কিসে ছিল? পেঁয়াজ কাটা আছে রে বইসু। পেঁয়াজ তো কাটা নেই, কাটতে হবে। দাঁড়া, আমি পেঁয়াজ কাটছি। হ্যাঁ, সব লেবু আছে লেবু। একটু বাদাম মুড়ি লেবুটা নেই। হ্যাঁ, একটা লেবু বললি না আমাকে। আরে ভুলে গেলাম। একটু পেঁয়াজ কেটে নিতে পারতিস? আর কাটবো? হ্যাঁ, কাটতে হবে, কিন্তু আমি কেটে নিচ্ছি। তোর এতক্ষণ তুই কি পেঁয়াজ কাটছিলি? হুম। পেঁয়াজটাও কাটতে 1000 ঘন্টা লাগছে তো। হুম, কেটে দিয়েছি, ওটাই কি ভাব? না একদমই ভাগ্য নয় রে আমার। আমরা এখন ঘুরতে যাচ্ছি। কোথায় যাচ্ছি ভাই? ভিক্টোরিয়া, ভিক্টোরিয়া যাচ্ছি। ভিক্টোরিয়া যেটা পরে নেতাজি সুভাষচন্দ্র ভবন হবে। হ্যাঁ, হ্যাঁ, এটা কই বললো? ऐसा कब हुआ? জানি না, কি নাম চেঞ্জ করে দেবে? জানি না, তাহলে কেন বলছিস? ব্রিটিশ নাম্বার চেঞ্জ করে দেবে? হ্যাঁ, হতে পারে, শুনেছি। মানে পল্টুদা যখন পাওয়ারে আসবে তখন আর কি পল্টু 20 বছর পর পাহাড়ে আসবে বলছে। চেঞ্জ করবে, তখন নামটা ভিক্টোরিয়া থেকে তখন নেতাজি। আমরা এখন যাব ঘুরতে। আমরা রেডি হচ্ছি। যে সবাইকে রেডি হওয়ার জন্য তাড়া দিচ্ছিল, সেই সবার লাস্টে রেডি হয়েছে। ইয়েস। বুক করে দেবে এটা? ওর ইয়ে র‍্যাপিডো। বুক করে দে, বুক করে দে, বুক করে দে। কোথায় যাচ্ছ? আমরা এখন যাচ্ছি ঘুরতে। আমি করিনি ভিডিওটা। এরকম করে না, এরকম করে হচ্ছে চারজন চারটে করে এরকম করে। বললো না আমরা মানুষটাকে বেরোতে তো দে।
কেউই নেই কিন্তু। গাড়ি আসবে এখানেই। এ আমি সাইডটায় বসবো। এ না না, সাইডেই বসছি আমি, তুই মাঝে বস। তোমার দাদু দাদু কি বানিয়েছিল বলো? তোমার দাদু কোনটা বানিয়েছিল? আমি কিছু বলবো না। আরে কেন আমার পল্টুদা দাদু গিয়ে বলছে? বানিয়েছিল পল্টু দেখে না স্পাই ক্যান দিয়ে তুলতে হবে। একটা গোয়া। কি কি কি? স্পাই ক্যান দিয়ে তুলতে হবে ভিডিও করতে। হ্যাঁ, যারা বুঝতে পারবে না। কিছু প্রবলেম আছে দেখি, আমাকে একটু বলো তো খুলে। অনেক কিছু আছে কন্ট্রোভার্সিয়াল জিনিস। Controversial কোনো নেই। কন্ট্রোভার্সি করতে চায়। হ্যাঁ। আরে আমি তো তোমার ঠিকানা বলে দিয়েছি পল্টু। আপনো একমস। বড়বোলা अपन বলছি কি কি? বড়বোলা বলবলাপন মানে কি? কি বলছো? মানে হচ্ছে যে অতিরিক্ত ফাট বকে আমার মনে হয়। অতিরিক্ত আমি ভাববো না তুমি। আমি ভাববো না এই পল্টু, এই পল্টু, কোন দিকে যাচ্ছ? কি ভাবছো তো? আমি ভাবছি এখানে কি কি খাওয়া যায়, চাউমিন না প্যাটিস না মাসা না ফ্রুটি। যদি মরতে না চায় এখানে খেও না। কেন? দোকানগুলো দেখতে পাচ্ছিস? গরম। সেই আরে কি বলে রে গাড়ির ওটা? মোবিল, হ্যাঁ, কালো মোবিল, মোবিলের তেল দিয়ে বানানো। খাবে নাকি? খাওয়া যায়, টেস্ট ভালো হলে হলো। খাবার ভালো কি খারাপ সেটা ব্যাপার না। সেটা আলাদা ব্যাপার। সেটা আলাদা ব্যাপার। আর না না, আগে বাথরুমটাও তো ইউজ করতে হবে। মনের বাজে ভাবে নোংরা করে দিয়ে যাবে পল্টু। পঁয়ষট্টি হলো তো, 45 20। এই খিরে, কিরে খিরে রবিবার আসবো বলছিলি? কবে কবে? বলছি না রবিবার আসবো, যাবো ঘুরতে। কোথাও যাবি? দেখ ঘুরতে আসবো। হ্যাঁ, ঘুরতে আসা হয়ে গেল সেই। ওই রে, আসছো কোথায়? দাঁড়া, খুঁজে হবে না। খুঁজছে। দেখতে পাচ্ছে না, চশমা পরে যাবে। এবার দেখতে পাচ্ছে। হাত তুলবে। চলো। গাইস, আমরা চলে এসেছি। তোর ট্রাইপডটা নিয়ে নিয়েছে। আমার ট্রাইপড নিয়ে নিয়েছে, আর ফেরত দেবে কিনা এবার সেটাই দেখা যাবে। ফেরত দিয়ে দেয়, ফেরত তো হবে না। কেমন লাগছে ঘুরতে এসে? এক্সেলেন্ট। অনেকদিন পর কলকাতা আসলাম, সেই লাগছে। হ্যাঁ, বেশি হবে। বিশাল বড় এটা না আর্কিটেকচার এখান থেকে এত বড় লাগছে, মানে কত বড় ভাবে ঘুরতো ভাই। ঘুরতো, হ্যাঁ এটা ঘুরতো, মানে তোর হাওয়ায় বা কিছুতে ডিরেকশনের হিসাবে ঘুরতো। মানে যেদিকে হাওয়া বইছে সেদিকে ঘুরতো, এরকম কিছু একটা ছিল। এখন আর ঘুরে না। সত্যি এই দিকটা দেখতে অনেক বেশি সুন্দর। সেই একটা সামনে থেকে আরে এই দিকটা ফাঁকা ফাঁকাও আছে। এই দিকটায় কোনোদিন আসিনি। এখানটা বেশ সুন্দর, একটা এরকম ছোট্ট মতো একটা, কি বলবো এটাকে, ডোবা মতো রয়েছে। দারুণ এই জায়গাটা। আর এখানটা বেশ চুপচাপ, কেউ নেই আশেপাশে,
সুন্দর লাগছে। এখানে একটা রাউন্ড করে রাস্তা রয়েছে, আর ঠিক এই দিকটাতে হচ্ছে এই যে এটাকে কুণ্ডলা না কি যে বলে, কুণ্ড, হ্যাঁ কুণ্ডই বলে ওটা। এখান দিয়ে একটা ছোট্ট রাস্তা এটাকে প্রদক্ষিণ করছে। এখানে এই যে স্কুইরেল কাঠবিড়ালি, এ দেখো এরা বদমাইশি করছে। না ওদেরকে ডিস্টার্ব করবো না। বৈশু ব্লগিং করছে, বিশাল বিশাল ডায়লগে করে। পল্টু খুব কষ্ট করে একটা ছবি তোলার চেষ্টা করছে। পল্টু আবার 90s ফিরে গেছে, ব্যাক ক্যামেরা দিয়ে ছবি তুলছে। ও সিনেম্যাটিক্স। কিন্তু আমারটায় বাকি আছে, ওটাই নাই, আমি জিতে গেছি। আমি ওটাই ভাবছিলাম যে এখানে এসে মানে এত লোকের মধ্যে খুবই মানে ফার্স্ট অফ অল তো লজ্জা লাগছিলই যে ভিডিও করব, মানে কীরকম লাগছে। তো তারপরে আমি ভাবলাম মেনলি তো ওটাই না, যে মানে ব্লগ বা যাই হোক এগুলো স্টার্ট মানে কেনই করছি, কারণ যে যাতে এই ইয়েটা কাটে, এই শাইনেস, যে সবার সামনে ভিডিও করতে পারবো না বা লজ্জা, ওই জিনিসটা যাতে কাটে, তাই জন্যই তো করা। অ্যান্ড দেন আস্তে আস্তে আমি দেখলাম যে হ্যাঁ এটা কোনো নর্মালি মানে এমন কিছু ব্যাপার নয়। এবার আমি জানি যে অনেকজনই বলতে পারে যে আরে তো কি ভিডিও, লোকের সামনে লজ্জার কি আছে, বাট যাই হোক মানে আমার একটু লজ্জা লাগে। ওটাই বলছিলাম যে হেল্প করছে তাই জন্যই করছি। বাড়ি ফেরার সময় হয়ে গেল, সিটি মারছে। এইবারে না বেরোলে প্রচুর মার মারবে। আকাশটা দারুণ দেখতে লাগবে, আর এরা ছবি তুলেই যাচ্ছে। চড়ে যাবি না নাকি? ও যাবি না, বাড়ি যাবি না? হ্যাঁ বাড়ি যাবো আসতে কাঁদিস না দেখি। ভিক্টোরিয়া ঘোরা হয়ে গেল, এবারে আমরা যাচ্ছি নন্দনে একটু ঘুরে তারপর বাড়ি চলে যাব। হরর মুভি মনে হচ্ছে, বাবারে। সবাই বড় বড় ফটোগ্রাফার বিদেশ থেকে এসছে, ছবি তুলছে। বস তুই সামনে বুঝবি বস। ছিল আজকের আমাদের ভ্লগ, আজকের আমাদের দিনচর্যা। তোমাদের কেমন লাগলো আমার দুই শালাকে
সেটা কমেন্টে জানিও। ভালোই কাটলো আজকের দিনটা, এবং আস্তে আস্তে আমরা এই আমাদের যে গুন্ডিটার কথা বলছিলাম যে খুব একটা লাজুক এবং খুব শাইনেস আমাদের মধ্যে আছে, সেটা থেকে আমরা বেরিয়ে আসার চেষ্টা করছি। বৈশু যেমন বলছিল যে এই যে এত লোকের মধ্যে দাঁড়িয়ে ভিডিও করা খুবই একটা লজ্জা লাগে, আর আমার তো মনে হয় এই বুঝি কে বলে ভিডিও করছো কেন, এইভাবেই আর কি আমরা করতে করতে শিখবো। আর আমরা যেগুলো শিখবো সেগুলো হোপফুলি আমাদের যে ভুলগুলো বা আমাদের যে লার্নিংগুলো সেগুলো দেখে সবাই হয়তো যাদের আমাদের মতো প্রবলেম বা আমাদের মতো ইয়েগুলো থাকবে তারাও সেইগুলো দেখে একটা তাদেরও লার্নিং হয়ে যাবে। তো এইটাই মেন মুদ্রা, আমাদের উদ্দেশ্য এইগুলো করার। তো কেমন লাগলো এবং আমাদের এইটার পেছনের এই ফিলোসফিটা আপনাদের কেমন লাগলো সেটা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন, এবং যদি ভালো লেগে থাকে লাইক অবশ্যই করবেন। লাইক করলে আরও মানুষের কাছে সেটা পৌঁছে যায়। আর আমাদের যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব তো বানতা হ্যায়, তো সাবস্ক্রাইবও করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং টিল দি এন্ড, অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টাটা।